হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল জামি। আজকে কথা বলবো ডেপ্থ ওয়াইজ সেপারেবল কনভলিউশন নিয়ে। তো ডেপ্থ ওয়াইজ সেপারেবল কনভলিউশন বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে জেনারেল কনভলিউশন কীভাবে কাজ করে, তারপরে আমরা আসলে ডেপ্থ ওয়াইজ সেপারেবল কনভলিউশন নিয়ে আগাতে পারবো। তো জেনারেল কনভলিউশন নিয়ে একটু কথা বলে নিই। এটা আমাদের জেনারেল কনভলিউশনে আমাদের একটা ইনপুট ফিচার ম্যাপ থাকে, কিছু ফিল্টার থাকে, আর আমরা ফাইনাল কনভলিউশন অপারেশন করার পরে একটা হচ্ছে আউটপুট ফিচার ম্যাপ পাই। এখন এই ফিল্টারগুলো এই ইনপুট ফিচারের উপরে জিগজ্যাগ ওয়েতে হচ্ছে প্রোডাক্ট অফ সাম নিতে থাকে, অ্যান্ড এক একটা ফিল্টার হচ্ছে এক একটা আউটপুট চ্যানেল তৈরি করার জন্য দায়ী থাকে। এখন আমরা যদি হচ্ছে ইনপুট চ্যানেল বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদের ফিল্টারের সাইজ বাড়াতে হয়। যদি আমরা হচ্ছে আউটপুটের চ্যানেল বাড়াতে চাই, আমাদের নাম্বার অফ ফিল্টার বাড়াতে হয়। তো যেটা দাঁড়াচ্ছে, আমরা যদি হচ্ছে ফিচারকে যদি ডাবল করতে চাই, আমাদেরকে ফিল্টারকে 4 গুণ বাড়াইতে হচ্ছে। তো এটা হচ্ছে কস্টলি একটা অপারেশন। এখন কস্ট কীভাবে কমানো যেতে পারে? কস্ট কমানোর অনেক ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে ডেপ্থ ওয়াইজ সেপারেবল কনভলিউশন। তো এখন এখানে যেটা করা হয়েছে, আমরা হচ্ছে ইনপুট ফিচার ম্যাপকে হচ্ছে 2 ভাগে ভাগ করছি, ফিল্টারকেও হচ্ছে 2 ভাগে ভাগ করে দিছি। 2 ভাগে ভাগ করার পরে যেটা হয়েছে, এই ফিল্টারের এই গ্রুপটা হচ্ছে কাজ করবে শুধুমাত্র ইনপুট ফিচারের এই গ্রুপের উপরে, আর এই গ্রুপটা কাজ করবে ইনপুট ফিচারের সেকেন্ড গ্রুপটার উপরে। আর এই কনভলিউশন অপারেশন যদি এখন আলাদাভাবে চালানো হয়, এই প্রথম 4টা হচ্ছে এই গ্রুপ থেকে আসবে, পরের 4টা হচ্ছে এর পরের গ্রুপ থেকে আসবে। তো কনভলিউশন অপারেশন চালানোর পর আমরা হচ্ছে এই ধরনের একটা আউটপুট পাবো। দেখে বোঝা যাচ্ছে কীভাবে পাবো। তো এখন লক্ষ্য করলে দেখা যাবে ইনপুট চ্যানেল আর আউটপুট চ্যানেল, হ্যাঁ, বা ইনপুট ফিচার ম্যাপ আর আউটপুট ফিচার ম্যাপের শেপ কিন্তু আগের মতোই আছে। বাট আমাদের ফিল্টারের সংখ্যাও কিন্তু সেম আছে, কিন্তু ফিল্টারগুলোর সাইজ কিন্তু ছোটো গেছে। এখানে 8টা ফিল্টার, এখানে 8টা ফিল্টার, ফিল্টারের সাইজ কিন্তু ছোটো গেছে। তো আমরা বোঝা যাচ্ছে যে আমাদের টোটাল নাম্বার অফ অপারেশন কিন্তু কমে গেছে। তো যেহেতু কমে গেছে, এখন 2টা গ্রুপ কমানোর ফলে হচ্ছে অর্ধেক হয়ে গেছে। 2টা গ্রুপ করার ফলে আমাদের হচ্ছে অর্ধেক কমে গেছে। তো আমরা এখন আরও গ্রুপ বাড়াই দিই, সমস্যা কি? এখন হচ্ছে আমরা আমাদের গ্রুপ সংখ্যা হচ্ছে আমাদের চ্যানেল সংখ্যার সমান। এখন এখন যদি আমরা এইখানে ডেপ্থ ওয়াইজ অপারেশন চালাই বা এই কনভলিউশন চালাই এই ফিল্টারগুলো দিয়ে, তো এই প্রত্যেকটা ফিল্টার তার ইন্ডেক্সে ইনপুটের যেই চ্যানেলটা আছে সেটার উপরে শুধুমাত্র অপারেশনটা করবে। তার ফলে যেটা হবে, আউটপুটের হচ্ছে ওই পজিশনের হচ্ছে যেই চ্যানেলটা তৈরি হয় সেটাই শুধুমাত্র এটা দ্বারা তৈরি হবে। এটার জন্য একটা সমস্যা হয়। সেই সমস্যা হচ্ছে, এখানে যে একটা চ্যানেল তৈরি হলো, এই চ্যানেলটা শুধুমাত্র এখানকারই যে এই ইন্ডেক্সে বা হচ্ছে এই পজিশনে যে চ্যানেলটা ছিল সেখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে এটা তৈরি হয়েছে। তো জেনারেল কনভলিউশন অ্যাকচুয়ালি এখানে যে হচ্ছে চ্যানেলটা তৈরি হয় আউটপুটে, এখানে কিন্তু এই পুরা ইনপুট ফিচারের সবগুলা চ্যানেলেরই হচ্ছে ইনফরমেশন মোটামুটি শেয়ার্ড অবস্থায় থাকে, কারণ এখানে ফিল্টার কিন্তু পুরাটাই কভার করে রিসেপটিভ ফিল্ড। বাট এখানে কিন্তু তা হচ্ছে না। এখন এই কারণে আমাদের হচ্ছে জেনারেল কনভলিউশন পুরোটা আসলে রেপ্লিকেট করতে পারতেছে না। আর এটার একটা সলিউশন হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভলিউশন। এটা তেমন কিছুই না, এটা হচ্ছে একটা 1/1 কনভলিউশন। এটার ফিচারের সাইজ হচ্ছে আউটপুটের আমরা চ্যানেল সংখ্যা যা রাখতে চাইবো সেটার সমান হবে, ওকে। আর নাম্বার অফ ফিল্টার্স হচ্ছে ওই চ্যানেলের সমান হবে, ওকে। আর ফিল্টারের সাইজ সমান হবে হচ্ছে ইনপুটের যেই চ্যানেল সংখ্যা সেটার সমান হবে। আর এটা 1/1 কনভলিউশন, সো খুব একটা কস্টলি না। তো এটা যেটা করবে, এটা হচ্ছে যেহেতু চ্যানেল সংখ্যা হচ্ছে ইনপুট চ্যানেলের সমান, আর এটা হচ্ছে কনভলিউশন করলে তাহলে যেটা হবে যে প্রত্যেকটা চ্যানেলের ইনফরমেশনগুলো শেয়ার্ড হয়ে দেন হচ্ছে এই পার্টিকুলার চ্যানেলগুলো তৈরি হবে। তো এখন হচ্ছে এইটা পুরো এই ফুল প্রসেসটা তাহলে বলা যায় যে জেনারেল কনভলিউশনে যেই ঘটনা ঘটতো ওই পুরাটাকে এখন রেপ্লিকেট করতে পারতেছে। বাট আমরা অ্যাকচুয়ালি ডেপ্থ সেপারেবল কনভলিউশন দিয়ে জেনারেল কনভলিউশনের সমান অ্যাকুরেসি বা রেজাল্ট আমরা পেতে পারি, কিন্তু ডেপ্থ ওয়াইজ সেপারেবল কনভলিউশন জেনারেল কনভলিউশন থেকে 9x ফাস্টার। সো এটাই ছিল ডেপ্থ ওয়াইজ সেপারেবল কনভলিউশন। ধন্যবাদ সবাইকে।